আজ 13 জানুয়ারি আর আমরা এখন আছি পুরীতে। তো এখন যাচ্ছি বাজারের দিকে, তো সঙ্গে আমার সঙ্গে চলুন আর দেখুন আমরা কি বাজার করলাম। এই যে ডান দিকে হচ্ছে বাজারের এন্ট্রেন্স, দেখুন কি ভিড়, দেখুন এখানে দেখুন সব টাটকা সবজি, আর উড়িষ্যায় কিন্তু সবজির দাম কিন্তু কম। থ্যাংক ইউ। এই হলো মাছওয়ালা বলছে ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাই যেন হয়। কী দাম আছে এটা? 600 টাকা কেজি। আর ভেটকি এটা কি দাম? ইলিশ মাছ 1200 টাকা। তবে এটা কি এখানকার? আচ্ছা, বালেশ্বর ইলিশ মাছ। এটা কি এখানকার লোকাল প্রোডাকশন? সম্বলপুরি অরিজিনাল। আচ্ছা, সম্বলপুরি অরিজিনাল। এটা হলো একটা গার্ডেন যেখানে একটা সিটিং এরিয়া করা আছে। এ হলো সিটিং এরিয়া গার্ডেনের। আজ 13 জানুয়ারি আর আমরা এখন আছি পুরীতে। তো কালকে আমরা এখানে এসে পৌঁছেছিলাম ভাইজ্যাগ থেকে 3টে থেকে 3:30টার সময়। তারপর হোটেলে ঢুকে পড়েছি আর কিছু দেখাতে পারিনি কো। তো আজকে সকালে উঠে আমাদের যেখানে রান্নাবান্না করার জন্য আমরা যে রুম বুক করেছিলাম, সেখানে সমস্ত কিছু গাড়ি থেকে বার করে আমাদের বাসনপত্র, আমাদের গ্যাস, বিভিন্ন ধরনের জিনিসপত্র যে রান্না করতে ইউজ হয়, সেগুলো সব পাঠিয়ে দিয়েছি সেখানেতে। আর এখন আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে এবার বাজারের দিকে যাব। দেখি কিছু একটা মাছ বা কিছু একটা মাটন কেনার চেষ্টা করছি। যদি ভালো কিছু পাই তাহলেই কিনবো। তো আজকের দুপুরে রান্না, তো বাজারে গিয়ে কি কিনি তার উপর নির্ভর করছে, সেটি থেকে মেনু আমরা ঠিক করব। আর এখন আমি আছি একদম পুরী সি বিচে, মোটামুটি একটা ভালো হোটেল, যে হোটেলে আমরা প্রতি বছর যখন পুরী আসি তো এই হোটেলে থাকি। তো এই হলো আমাদের হোটেল ভিক্টোরিয়া ক্লাব হোটেলটির নাম। এটি একদম বিচ রোডেতে। তো এই হলো হোটেল। আমরা এখানেই বুক করেছি হোটেল 4 দিনের জন্য। জাস্ট কাল দুপুরে এসে পৌঁছেছি এবং কালকে রান্নাবান্না কিছু করিনি। তো আমরা হোটেলেই খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে তো মুড়ি ছিল, সন্ধ্যাবেলা টিফিনও করে নিয়েছিলাম। আর রাত্রে রুটি, পনির আর চানা মশলা, এটাই নিয়ে আমরা কালকে রাত্রে ডিনার কমপ্লিট করেছি। তো আজকে ছোটদার এক বন্ধু কাল রাত্রে এসে নেমেছে ট্রেনেতে, 10:30টার সময় ঢুকেছেন উনি। তো উনি আমাদের সঙ্গে জয়েন করে গেছে। তো এখন যাচ্ছি বাজারের দিকে, তো সঙ্গে আমার সঙ্গে চলুন আর দেখুন আমরা কি বাজার করলাম। এই হলো পুরীর বিচ রোড, বিখ্যাত বিচ রোড। আরেকটা কথা বলি, এটা আমার নিজস্ব পার্সোনাল মতামত। এটা হচ্ছে এই দেখুন দূরে পুরীর সমুদ্র, জাস্ট এই পাশেই কিন্তু আমাদের হোটেলটা। এই হলো আমাদের ভিক্টোরিয়া ক্লাব হোটেল, এই হোটেলেই আমরা আছি। আর একটা পার্সোনাল মতামত দিই, ভাইজ্যাগ গেলাম, খুবই সুন্দর জায়গা, মানে দেখার মতো জায়গা। হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো অনেক বেশি, কিন্তু এই পুরী এলেই যেন মনে হয় এই যেন এমন একটা জায়গায় এলাম যেখানে একটা মানসিক তৃপ্তি পাচ্ছি, একটা শান্তি। আমার তো যেটুকু আমার নিজস্ব মতামত, এটা কিন্তু শ্রীক্ষেত্র শ্রী জগন্নাথ স্বয়ং এখানে বিরাজ করেন, তার জন্যই আমার কিন্তু এই অনুভূতি। তো আমরা এখানে হোটেল যে বুক করেছি, হোটেল ভিক্টোরিয়া ক্লাব, তো সেখানে তো কোনো রান্নার ব্যবস্থা নেই, রান্না করতে দেবে না কো। তো সেখানে শুধু আমরা থাকছি। আর পাশে একটা হোটেল আমরা বুক করেছি, যতটা মানে চেষ্টা করেছি একদম কাছাকাছি নিয়ে যাওয়ার, মানে কাছাকাছি থাকার। তো হোটেলটা খুব একটা ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পাইনি কো। তো তাও যতটা দেখে শুনে নিতে পেরেছি কাছে পিঠে বলে। আর এই হাঁটতে হাঁটতে চলে এলাম এই জগন্নাথ দেবের যে মূল যে আকর্ষণ, এই জগন্নাথ দেবের শ্রীক্ষেত্রে যে এই যে স্বর্গদ্বার, নিমাই সন্ন্যাস, তাই স্ট্যাচু বানানো আছে, এটিকে স্বর্গদ্বার বলা হয়। তো এখান থেকে জাস্ট আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। তো বাজারের দিকে যাচ্ছি, এদিকে অবশ্য মন্দির চলে যাচ্ছে। তো মন্দির তো আমরা কালকে হবে না, তো পরশু যাব। আর এই হলো সেই বাজারের রাস্তা। আর স্বর্গদ্বারে শ্মশান আছে, মহাশ্মশান, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি পুরীর বাজার। তো সেখানেই আমরা কিছু একটা কিনবো আজকের দুপুরের লাঞ্চের জন্য। যে ডান দিকে হচ্ছে বাজারের এন্ট্রেন্স, দেখুন কি ভিড়, দেখুন
এখানে মুড়ি থেকে শুরু করে সব কিছু পাবেন। এই বাজারে এলে আপনি চাউমিন পর্যন্ত বিক্রি হচ্ছে, কাপ টাপ সব পাবেন। এই হলো সবজির দোকান। এখানে দেখুন সব টাটকা সবজি, আর উড়িষ্যায় কিন্তু সবজির দাম কিন্তু কম। কত সুন্দর দেখুন সবজি। এখানে একটা মুদিখানার দোকান, চাল টাল আপনি সব পাবেন, যা চাইবেন, বাসমতি চাল সবই না বিক্রি হচ্ছে, মুড়ি চানাচুর সব ধরনের জিনিস। তো এই হলো বাজার। সকালে টিফিন করার জন্য পরোটাও বিক্রি হচ্ছে, যদি কেউ টিফিন করতে চান এখান থেকে করতে পারেন। কচুরি সব পাবেন সব। দেখুন সবজির দোকান দেখুন, একদম ফ্রেশ সবজি, টাটকা সবজি। কিন্তু আমাদের কাছে সবজি তো আছে, আমরা তো সবজি কিনবো না, তো সবজি তো আমরা সঙ্গে ক্যারি করছি। কিছু আছে যেমন আলুটাও আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। আর কালকে তো আমরা ওখান থেকে দেখালাম রাস্তায় আস্তে আস্তে বেগুন কিনেছিলাম, একটা ফুলকপি কিনেছিলাম, অনেক কিছু, শশা কিনেছিলাম। তো সবজি মোটামুটি আমাদের এখন যায় চলে যাবে, যদি দরকার পড়ে তাহলে পরে কিনবো। তো আমরা একটু যাচ্ছি সামনের দিকে, যদি কোনো মাছ বা মাটন কিছু পাই এর জন্য। তো দেখুন এখানে সব পাবেন, সব, ডিম থেকে শুরু করে সমস্ত কিছু। কোনো জিনিসটাই যদি ওখান থেকে না নিয়ে আসেন বাড়ি থেকে, আর যদি হাঁড়ি বাসন যদি যেখানে বুক করবেন সেখানে যদি দিয়ে দেয়, মানে থালা, স্টোভ, গ্যাস, তাহলে আরামসে আপনারা রান্না করেও খেতে পারবেন। সেটা কিন্তু অনেক বেশি তৃপ্তির। আর দাম কিন্তু এখানে সবজির বেশি নয়। এটা হচ্ছে ডান দিকে ঢুকে গেলাম মাছের বাজার। এই হলো বাজার, শুরু হলো কুচো, চিংড়ি, শোল, ল্যাঠা মোটামুটি সব পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হলো, তো মাছওয়ালা বলছে ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাই যেন হয়। দেখুন এখানে সামুদ্রিক ট্যাংরা, কী দাম আছে এটা? 600 টাকা কেজি। আর ভেটকি 300 টাকা এটা, আর 37 টাকা, এটা বড় সাইজ বলো না। আর চিংড়ি 400 টাকা কিলো, 400 টাকা কিলো। আর ক্যাকড়া 200 টাকা কিলো। আচ্ছা, মোটামুটি এই দাম, একটা আইডিয়া মোটামুটি আমরা দিয়ে দিলাম। এবার সামনের দিকে যাচ্ছি আরও মাছ দেখতে। এটা কি মাছ? এটা পার্সে, মোটামুটি এটা বড় পার্সে, এটা ছোট পার্সে। এগুলোর দাম 300 টাকা। এটা একই দাম? এটা 330 টাকা কেজি বড় পার্সে, আর এটা 300 টাকা কেজি। এটা ট্যাংরা না? ট্যাংরা, ট্যাংরা কেজি দাম 120 টাকা কিলো ট্যাংরা। তবে ট্যাংরাটা ছোট সাইজ। আচ্ছা, এই হলো কাতলা মাছ। দাদা কাতলা মাছের দাম 220 টাকা কাতলা মাছ। তবে এটা চালানি মাছ বলেই মনে হচ্ছে, পাশে অন্ধ্র বা এখানকার ভেরির মাছ। মোটামুটি চিংড়ি আমদানি কিন্তু বেশি, ওই 400 টাকা 350 টাকা কেজি চিংড়ি। আর এটা কিন্তু টাটকা একদম কই মাছ, 350 টাকা কিলো। দেখুন জ্যান্ত টাটকা কই মাছ। এটা কি মাছ? ফলুই মাছ। দাম 120 টাকা কেজি, 120 টাকা কেজি ফলুই মাছ। ওর দামটা কমই আছে। এটা পাবদা, দাম 500 টাকা কিলো, সাইজটা কিন্তু বড়। 650 টাকা কিলো এই ভোলা ভেটকি। এটা কি দাম? ইলিশ মাছ 1200 টাকা। তবে এটা কি এখানকার? আচ্ছা, বালেশ্বরে ইলিশ মাছ, প্রচুর দোকান। তো মাছ নিয়ে কোনো কথা হবে না। এটা কি আছে? এটা শঙ্কর মাছ, দাম 100 টাকা। 5 পিসে 100 টাকা। শঙ্কর মাছ দেখুন 20 টাকা করে পিস বলছে, মানে 5 পিস আছে, বলে লাস্ট দিয়ে দেবো 100 টাকা করে। তো আমি এটা কোনোদিন খাইনি, আর খাওয়ার ইচ্ছাও নেই। তো যারা এটা খেতে চান বা ভালোবাসেন, দেখুন এই শঙ্কর মাছ সাইজে একটু ছোটো, কিন্তু 20 টাকা করে পিস বলছে। দেখুন সবই একই ধরনের জিনিস আর কি, শুধু মাছেরই বাজারে একদম দূর পর্যন্ত চলে গেল। এদিকেও তাই। মোটামুটি একটা আপনাকে আইডিয়া দিয়ে দিলাম। এটা কিন্তু বিরাট ভেটকি, মোটামুটি ওয়েট 8-10 কিলো তো হবেই। দেখুন এই হলো মাছের বাজার, মোটামুটি একটা আইডিয়া। কত বড় শোল দেখুন, এই হলো মাছের বাজার। তো মোটামুটি মাছের বাজার একটা মোটামুটি আপনাদের আইডিয়া দিয়ে দিতে পারলাম।
তো দেখি দাদা কোথায় গেল, কি কিনছে। মনে হচ্ছে মাটনই আজকে কিনছেন। হ্যাঁ, পেঁয়াজ কুড়ি তো দারুণ লাগে খেতে। পেঁয়াজ কুড়ি লাগবে, ভালো লাগবে দাদা। আমরা একটা পেঁপে নিলাম ওই মাংস দেওয়ার জন্য, আর ওই পেঁয়াজ কুড়ি নিচ্ছি অল্প দাদা, 4 থেকে 5টা। হ্যাঁ, পেঁয়াজ কলি তবে আমরা কিনছি পোস্ত খাবো বলে, পেঁয়াজ কলির পোস্ত আর পেঁপে কিনলাম। এই পেঁপে কিনলাম এটা মাংস দেওয়ার জন্য। তো আমি দেখালাম না খাসির মাংস কাটাটা, অনেকে পছন্দ করেন না, তো আমি এই খাসির মাংস ওই পাশ থেকেই নিলাম। হ্যাঁ, 850 মাংস আমাদের আছে, 4 জন আমরা আছি, আর 800 টাকা করে কিলো, মানে কিলো। তো বাজার করে এখন বেরিয়ে যাচ্ছি। তো একটা ভিনিগার নিলাম, মাংসটাকে একটুখানি জাস্ট ভিজিয়ে রাখা হবে, তো এই ভিনিগার নিয়ে নিয়েছি ব্যাগে। একটা ব্যাগও কিনলাম মোটামুটি। এই হচ্ছে আমাদের বাজার। মাংস নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজ কলি একটা পেঁপে নিয়ে নিয়েছি। তো এই সমস্ত কিনে নিয়ে যাচ্ছি। চাল কিন্তু ভালো, খারাপ নয়। তো চালেরও কিন্তু কোয়ালিটি এখানে কিন্তু যেরকম চাইবেন তেমনই পাবেন। তো যারা ভাবছেন রান্না করে খাবেন তারা কিন্তু খুব আরামসে খেতে পারবেন, মানে কোনো অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। মানে সমস্ত কিছু মাল এখানে পাবেন, কিন্তু একটু কষ্ট করে খেতে হবে রান্না করে। রান্না করাটা একটু শরীর চাপের বিষয়, তো এইটুকু হলো ব্যাপার। তো আমরা কিন্তু এই কষ্টটা করতে রাজি আছি একটু ভালো খাবারের জন্য। তো হোটেলে খাওয়ার আমাদের সহ্য হচ্ছে না, বা সহ্য হয়ও না, কিন্তু উপায় না থাকলে কি হবে, খেতে হবে। যেমন কালকে উপায় ছিল না, অতটা জার্নি করেছে আর পাচ্ছিলাম না রান্না বান্না করতে, তাই কালকে এসে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে রাত্রিবেলাতে একটু রুটি আর একটু পনির আর একটু চানা মশলা নিয়ে নিয়েছিলাম। তো জাস্ট ওটা খেয়ে, দুটো করে রুটি খেয়ে কালকে শুয়ে পড়েছিলাম। আর কাল রাত্রে আমাদের একজন পার্টনার, যে আমার বেড়াতে যারা পার্টনার, উনিও চলে এসেছেন, যেটা বললাম সকালে। তো উনি এখন রান্নার সমস্ত কিছু জয়জান্তি করছেন, আমরা বাজার করতে এলাম। তো আমাদের বাজার করা কমপ্লিট। আমরা আবার যে পথে এসেছিলাম সেই পথ দিয়ে ব্যাক করে যাচ্ছি। এবারে কিন্তু আর হোটেলে ঢুকবো না, যেখানে আছি একদম, যেখানে রান্নাবান্না করার জন্য একটা রুম নিয়েছি, সেখানেই আমরা এখন যাচ্ছি। সঙ্গে থাকুন। তো আমাদের হোটেলের পাশে যে রুমটা নিয়েছিলাম রান্না শুধু রান্না করার জন্য, তো সেখানে এসে আমরা পৌঁছে গেছি। তো মোটামুটি এসে আমাদের সবজি টবজি মোটামুটি সব কাটা হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে খাসির মাংস, আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পোস্ত, আর চাটনি তো আছেই, যেটা বাড়ি থেকে নিয়েছিলাম আমের চাটনি। তো এই হলো আজকে আমাদের মেনু। তো এই চন্দনদা যেটা বললাম তখন এসছেন, এই দাদা হাই করে দিন। তো এই দাদা চলে এসছে, কালকে ট্রেনে করে রাত্রে চলে এসছে, আমার সঙ্গে জয়েনিং হয়ে গেছে। তো আগের মতো এয়ারবিএনবির মতো এত বড় নয় গো, তো খারাপও নয়। তো এই হলো রান্নাঘর, আর ছোট রান্না করছে। তো এই হলো আজকের পোস্তর বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যাতে হচ্ছে আর কি, পেঁয়াজ কলি, আলু আর বেগুন। পোস্ত কমপ্লিট। এবার আমরা মাংস চাপাচ্ছি। তো মাংসয় যে প্রেশার কুকার দেখছেন, এটা 6টা সিটি মেরে রাখা আছে। তার আগে ভিনিগারে মাংসটা 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে নিগড়ে জল থেকে বার করে প্রেশার কুকারের মধ্যে হলুদ, নুন, একটু গরম মশলা দিয়ে 6টা মতো সিটি মেরে রেখে দিচ্ছি। মশলা মোটামুটি কষা হয়ে গেছে। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে, এগুলো দিয়ে মোটামুটি এবার জল দিয়ে হালকা করে এটা কষা হচ্ছে। এখানে সমস্ত কিছু আছে আমাদের, মানে হলুদ, এটা আপনার হচ্ছে ধনে গুঁড়ো, আপনার জিরে গুঁড়ো, তেজপাতা, লঙ্কা, মানে এমন কিছু নেই যে আমাদের কাছে নাই। এই হলো মাংস। একটু এখান থেকে আমরা স্টক নিয়ে ওখানে দিচ্ছি। এই স্টকটা দিয়ে আমরা মোটামুটি এই মাংসটা কষবো এবার। তো প্রসেসিং চলছে, এখন মাংসটা হোক। আর আমরা তো তখন এই মাদার ডেয়ারি আইসক্রিমটা নিয়ে এলো দাদা, এটি খাওয়া হচ্ছে। তো খেতে খেতে রান্নাটা করি, সঙ্গে থাকুন। মাটনগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে হালকা করে জল দিয়ে জাস্ট এই ঢাকা দিয়ে দিলাম, মাটন রেডি হোক। আর পেঁপেগুলো এরপরে পেঁপেগুলো সেদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে, উপরে পেঁপেগুলো রেখে দিয়ে জাস্ট সেটা সেদ্ধ হবে। এই হলো আজকের রান্না। আজকের রান্না মোটামুটি কমপ্লিট, আমরা খেতে বসে পড়েছি। এই হলো আজকের রান্না, সব ভাগ করে সব দিয়ে দিয়েছি। তো আজকের রান্না এই মাটনের মানে ঝোল, আর এই পোস্ত, আর এই চাটনি তো এখানে আছে, আর সঙ্গে লেবু আর পেঁয়াজ জল দিয়ে ভিজিয়ে রাখা আছে। এই হলো আজকের খাবার। একদম ওকে।
দারুণ টেস্ট। তো খেয়ে নিই। এতদিন ভাবছি এটা কি দাম বলছেন? 800 টাকা। 800 টাকা আচ্ছা 800 টাকা দাম, রিবেট কিছু? রিবেট বাদ দিয়ে 997 আছে। আচ্ছা রিবেট বাদ দিয়ে নিচে হবে না। 758 997 দাম আছে, আপনি 800 টাকা আমায় দেবেন বলছেন। 758 এটা কি এখানকার লোকাল প্রোডাকশন? আগে সম্বলপুরি অরিজিনাল। আচ্ছা সম্বলপুরি অরিজিনাল। যে হবে বলছি নিজেদের মতো কিচ্ছু হবে না, যেরকম দেখছেন সেরকম থাকবে, পুরো ক্লিনার করবে। ঠিক আছে, তো এটা নিয়ে নিলাম। আগে জানাবো এটা একটি সোসাইটির দোকান, এখানকারই, এটা উড়িষ্যার কোনো সোসাইটি, হ্যান্ডলুম গার্ডেন বলে দোকান। এটা কেনার জন্যই এসেছিলাম। তো এবার মার্কেটে একটু ঘুরে ঘাড়ে তারপরে সন্ধ্যাবেলা গিয়ে টিফিনের ব্যবস্থা করতে হবে। তো মুড়ি খাবো, তার সঙ্গে কিছু একটা নিয়ে নেবো, চপ, এখানে তো বলা হয় বড়া। তো কিছু একটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হোটেলের দিকে যাচ্ছি। আর এখানে আছে ওয়াও মোমোর চিকেন কাউন্টার, আর এই পাশে ওয়াও মোমোর মোমো কাউন্টার। তো এই হলো আমাদের ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো চলুন এখন ভেতর দিকে আস্তে আস্তে যাওয়া হোক। এদিকটা হচ্ছে, একটু দেখিয়ে দিই, এটা হলো একটা গার্ডেন যেখানে একটা সিটিং এরিয়া করা আছে। এই হলো সিটিং এরিয়া গার্ডেনের। আর ওয়াও মোমোটা কিন্তু এই বাউন্ডারির মধ্যেই এরা দিয়ে রেখে দিয়েছে। এই হলো সিটিং এরিয়া। আমি সামনে নিচে তলায় ঘরে আছি। এই রুমটাই কিন্তু আমরা যখনই আসি, মানে যত বছর ধরে আসছি, আমাদের কিন্তু ফিক্সড রুম। আমরা কিন্তু এই রুমটাই বুক করি বরাবর, কারণ 4 জন আমরা থাকি। তো এই 4 জনের জন্য এই রুমটা যথেষ্ট ইনাফ। চলুন এখন ভেতর দিকে যাই। এই হলো রিসেপশন এলাকা। হ্যাঁ, এই দেখুন আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, ঢুকেই এরকম পয়সা একটু অগুছলো আছে দেখবেন, তার কারণ হচ্ছে আমরা তো কালকে এসেছি। তো একটু রুমটা আমরা দেখিয়ে দিই। বর্দা জাস্ট আমরা এইমাত্র ঢুকলাম, আর ইনি এসছেন আর দেখালাম। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড, 2টো বেড আছে। একটু অগুছলো, কিছু মনে করবেন না। আর এখানে হচ্ছে আমাদের চা কফি, জল টল সবই আমরা নিয়ে এসেছি কিনে, সেগুলো আমরা সব মোটামুটি একটা দুটো করে খেয়েছি। আর এই হলো রুম। আর একটা এর মেন ইউএসপি হচ্ছে এই বারান্দা, এই সিটিং এরিয়া, 4টে এখানে চেয়ার দেওয়া আছে। আর এই হলো বাইরে থেকে আমাদের রুমটা এরকম ঠিক দেখতে। ছোটদা কারোর সঙ্গে ফোনে কথা বলছে, ব্যস্ত আছে, ডিস্টার্ব করছি না। তো এই হলো আমাদের রুম, দূর থেকে দেখিয়ে দিই, বেশ বড় সাইজের রুম। এই হলো রুম, এই হলো আজকে আমাদের রুম ভিক্টোরিয়া হোটেলের। আর আজকে যাচ্ছি আবার কালকের মতো সেম বাজার করতে। আজকে একটু মাছ খাওয়ার ইচ্ছা। এই ভেটকিগুলো নিলাম, এগুলো লোকাল ভেটকি, 795 গ্রাম হলো 500 টাকা করে কিলো। রান্নাটা কমপ্লিট করে দিয়ে জাস্ট এই হোটেলে ঢুকলাম। এবারে আজকে একটু সমুদ্রে মকর স্নান করবো, আজ তো মকর সংক্রান্তি। মকর স্নান কমপ্লিট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভেটকি মাছের সর্ষে পোস্ত একটু গরম করে নিন, নাহলে অনেকক্ষণ আগে রান্না করে দিয়ে গেছি, 1 ঘন্টা আগে। এ হলো ছানা পোড়া, একটু খেয়ে দেখো। হ্যাঁ, মাখনের মতো খেতে, দারুণ খেতে।